তারাতলায় এই ঘটনার তদন্তের জন্য এবার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করলো রাজ্য সরকার। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিতে 11 জন সদস্য থাকছে এবং যেটা জানা যাচ্ছে অতিরিক্ত মুখ্য সচিব আইএএস রাজেশ পান্ডের নেতৃত্বে এই কমিটি গঠন করা হচ্ছে। তারাতলায় যে বিপর্যয় ঘটে গিয়েছে 7 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হচ্ছে। 11 জন সদস্যের এবার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রাজ্য সরকারের। তারাতলায় যে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গিয়েছে গতকাল, যেভাবে নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে হুড়মুড়ি এবং তার নিচে আটকে পড়েন শ্রমিকরা, ঘটনা এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার কাজ চলছে, কি অবস্থায় রয়েছে উদ্ধার কাজ সরাসরি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, গত কয়েক ঘন্টায় যেভাবে এক নাগাড়ে বৃষ্টি হয় তার জন্য কিছুক্ষণ উদ্ধার কাজ বন্ধ ছিল, উদ্ধার কাজ কি পুনরায় শুরু করা গিয়েছে? দেখো, এক নাগাড়ে বৃষ্টি এবং তার সঙ্গে হচ্ছে বজ্রপাত এবং তার পরবর্তীকালে কিছুক্ষণ উদ্ধার কার্য বন্ধ থাকলেও এখন এই মুহূর্তে উদ্ধার কার্য কিন্তু আবারও পুরো দমে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফের টিম, তারা যেহেতু এখানে জল জমে গেছিল বিভিন্ন জায়গায় ভেতরে, সেই জল একদিকে বার করার চেষ্টা করছেন, অন্যদিকে সেনাবাহিনীকে দেখতে পাচ্ছ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারাও হচ্ছে সেখানে উদ্ধারকারী দল, তারা কিন্তু উদ্ধার কার্য সেটা চালাচ্ছেন। এবং আরও একজনে খুব সম্ভবত যেই জায়গার ছবি বর্তমানে দেখতে পাচ্ছ সেখান থেকে সন্ধান মিলেছে বলে আমরা মনে করা হচ্ছে, কারণ সেই জায়গায় স্ট্রেচার নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও ধ্বংসস্তূপের নিচে আরও একজনকে উদ্ধার করা হবে তেমনটা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা একযোগে গতকালকের থেকে যে উদ্ধার কার্য হয়েছিল তারপরে কিন্তু সেই উদ্ধার কার্যের কাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এবং যে বিষয়ে তোমাকে বলবো সেটা হচ্ছে এই উদ্ধার কার্যে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এই দুর্যোগ, এবং এই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে আজকে দুপুরের পর টানা বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টিতে মুষলধারায় যে বৃষ্টি শুরু হয়েছিল তার পরবর্তীকালে কিছুক্ষণের জন্য উদ্ধারকারী দলের যে কাজ সেই কাজ থমকে যায় এবং তারপরে আবারও বৃষ্টি একটু কমতেই অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং যে জায়গায় ছবি দেখতে পাচ্ছ যেখানে বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা রয়েছেন এবং একটি ক্রেনের সাহায্যে যে জায়গায় এই কংক্রিটের যে অংশ সেই অংশকে একবারে উঁচু করে কোনো রকম টান দিয়ে রাখা হয়েছে, সেই জায়গায় কিন্তু ভার্টিক্যাল ড্রিল করে ভেতরে জায়গাটা অনেকটা খালি করে সেখানে কেউ রয়েছেন বলে মনে করা হচ্ছে, তাকেও কিন্তু অর্থাৎ নতুন করে উদ্ধার কাজে যেন কোনো সমস্যা তৈরি না হয় সেটা সুনিশ্চিত করা হয়েছে। আর ইতিমধ্যেই আরো একজনকে উদ্ধার করা হচ্ছে, আমরা যে ছবিও সরাসরি দেখতে পাচ্ছি। সকালে 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আরো একজনকে উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। বজ্রপাত এবং তার সাথে ঝোড়ো হওয়ার যে দুর্যোগ দেখা গেল, তারপর আবারও উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আমরা ঠিক ঘটনাস্থলের সামনে রয়েছি এবং দেখতে পাচ্ছি এনডিআরএফ এর যারা জওয়ানরা রয়েছেন, তারা পুলিশ এবং তার সাথে সাথে আর্মির অফিসাররা তারা এখানে রয়েছেন এবং তারা এখানে মূলত এই যে বেশ কিছুক্ষণ ধরে যে উদ্ধার কাজ বন্ধ ছিল, সেই উদ্ধার কাজ যেটা বন্ধ ছিল সেই জায়গাটায় এখন উদ্ধার কাজ তারা কিন্তু শুরু করছেন। যদিও এই ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে, তার কারণ একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে টানা বৃষ্টি ঝোড়ো হাওয়াতে কাজ সম্পূর্ণ বন্ধ ছিল, তার মধ্যে বজ্রপাত, এই মুহুর্মুহু বজ্রপাতে তাতে কিন্তু কাজ সম্পূর্ণ থমকে ছিল। ফের বৃষ্টি কিছুটা কমার সঙ্গে সঙ্গেই আমরা দেখছি যে এখানে সম্পূর্ণভাবে এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং এই যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এখন দেখার বিষয়, ভেতরে কেউ যদি আটকে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাকে দ্রুত এখান থেকে বার করা যায় কিনা, তার কারণ ইতিমধ্যে যে জায়গায় হোলগুলো তৈরি করা হয়েছিল সেখানে ঢেকে রাখা হয়েছিল, সেই ঢেকে থাকা প্যাকেটগুলো সেগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আবারও উদ্ধার কাজ শুরু করা হয়েছে উদ্ধারকারীদের তরফ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।